ওম শ্রী সাইনাথায় নমঃ। অধ্যায় 5। এই অধ্যায় আমরা পাঠ করব চাঁদ পাটিলের শ্যালকের বরযাত্রীর সাথে শ্রী সাই বাবার পুনঃ আগমন, অভিনন্দন এবং শ্রী সাই শব্দ দ্বারা সম্বোধন, অন্যান্য সন্তদের সঙ্গে সাক্ষাৎ, বেশভূষা এবং দৈনন্দিন কর্মসূচি, পাদুকার কথা, মহিউদ্দিনের সাথে কুস্তি, মহিউদ্দিনের জীবন পরিবর্তন, জলের তেলে রূপান্তর ও নকল গুরু জওহর আলী। লেখক বলছেন, গত অধ্যায়ে যেমনটি আমি উল্লেখ করেছিলাম, এবার শ্রী সাই বাবার শিরডি থেকে অন্তর্ধান হওয়ার পর তাঁর শিরডিতে পুনরায় কিভাবে আগমন হলো সেটাই বর্ণনা করা হচ্ছে। চাঁদ পাটিলের শালার বরযাত্রীর সাথে পুনঃ আগমন। ঔরঙ্গাবাদ জেলার নিজাম স্টেট ধূপ গ্রামে চাঁদ পাটিল নামে এক ধনী মুসলমান থাকতেন। ঔরঙ্গাবাদ যাওয়ার পথে তার ঘটকি হারিয়ে যায়। 2 মাস ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ পাওয়া যায় না। অবশেষে নিরাশ হয়ে জিনটা কাঁধে ফেলে তিনি ঔরঙ্গাবাদ ফিরছিলেন। প্রায় 14 মাইল হাঁটার পর তিনি এক জায়গায় একটি আম গাছের নিচে এসে দেখেন এক ফকির সেখানে বসে আছে। তার মাথায় একটা টুপি, গায়ে কাফনি এবং কাছেই একটা দণ্ড রাখা ছিল। ফকিরের ডাকে চাঁদ পাটিল তাঁর কাছে গিয়ে দাঁড়ালো। জিনটা দেখে ফকির জিজ্ঞাসা করেন, এই লাগাম এখানে কেন? চাঁদ পাটিল নৈরাশ্য ভরা স্বরে বললেন, কি আর বলি, আমার একটা ঘটকি ছিল, সেটা কোথাও হারিয়ে গেছে, এটা তারই লাগাম। ফকির বললেন, একটু নালার দিকে খুঁজে দেখো তো। চাঁদ পাটিল নালার কাছে গিয়ে দেখেন ঘটকি সেখানে ঘাস খাচ্ছে। এই দৃশ্য দেখে তার খুব আশ্চর্য লাগে। তিনি তক্ষুনি বুঝতে পারেন যে ফকির কোনো সাধারণ লোক নয়, বরং কোনো উচ্চ শ্রেণীর জ্ঞানী পুরুষ। ঘটকি নিয়ে যখন তিনি ফকিরের কাছে ফিরে আসেন, ততক্ষণে ফকির ছিলিম তৈরি করে নিয়েছেন। শুধু 2টি জিনিসের দরকার ছিল, এক তো ছিলিম জ্বালাবার জন্য আগুন, ও দ্বিতীয় কাপড়টা ভেজাবার জন্য জল। ফকির নিজের চিমটেটা মাটির মধ্যে ঢুকিয়ে বার করতেই তার সাথে একটা জ্বলন্ত কয়লা বেরোলো। সেটা ছিলিমের ওপর রাখা হলো। এরপর ফকির পাশে রাখা দণ্ডটি দিয়ে যেই মাটির ওপর প্রহার করলেন, সেখান থেকে জলের ধারা বেরোতে লাগলো এবং কাপড়টা তাতে ভিজিয়ে ছিলিমটা জড়িয়ে নিলেন। এইরূপ সব ব্যবস্থা হয়ে যাবার পর বাবা ছিলিমে টান দেন এবং চাঁদ পাটিলের দিকে এগিয়ে দেন। এই সব চমৎকার দেখে চাঁদ পাটিল খুবই বিস্মিত হন। তিনি ফকিরকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন। পরের দিন ফকির চাঁদ পাটিলের সাথে তার বাড়ি যান এবং সেখানে কিছুদিন থাকেন। পাটিল ছিলেন ধূপ গ্রামের এক উচ্চ পদাধিকারী। তার বাড়িতে তার শ্যালকের বিয়ের তোড়জোড় চলছিল। বরযাত্রী শিরডি অভিমুখে রওনা হয়। ফকিরও বরযাত্রীদের সঙ্গে শিরডি যান। বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল এবং বরযাত্রী সকুশলে ধূপগ্রাম ফিরে এলো। কিন্তু সেই ফকির শিরডিতেই থেকে যান এবং শেষ জীবন অবধি সেখানেই থাকেন। এবার লেখক ফকিরের সাই নাম পাওয়া নিয়ে বলছেন, শিরডি পৌঁছেই বরযাত্রীদের খান্ডবা মন্দিরের কাছে মহালসাপতির ক্ষেতের মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম করতে বলা হলো। খান্ডবা মন্দিরের সামনেই গরুর গাড়িগুলোকে দাঁড় করানো হয় এবং সব বরযাত্রীরা এক এক করে নিচে নামে। তরুণ ফকিরকে নিচে নামতে দেখে মহালসাপতি এসো সাই বলে তাকে অভিনন্দন জানান। অন্যান্য উপস্থিত লোকেরাও তাকে সাই বলে সম্বোধন করে তাকে সম্মান জানান। এরপর থেকে তিনি সাই নামেই প্রসিদ্ধ হন। অন্যান্য সন্তদের সঙ্গে সংযোগ। শিরডি আসার পর শ্রী সাই বাবা মসজিদে থাকতে শুরু করলেন। বাবার শিরডি আসার অনেক আগে থেকেই দেবীদাস নামে এক সন্ত বহু বছর ধরে ওখানে থাকতেন।
উনি বাবার খুব প্রিয় ছিলেন। বাবা ওর সাথে কখনো হনুমান মন্দিরে তো কখনো চাউড়িতে থাকতেন। কিছুদিন পর জানকীদাস নামক এক সন্ত শিরডিতে আসেন এবং তখন থেকে বাবা জানকীদাসের সাথে কথাবার্তায় অনেকটা সময় কাটাতে শুরু করেন। জানকীদাস কখনো কখনো বাবার কাছে এসে বসতেন। তেমনি পুস্তাম্বার শ্রী গঙ্গাগীর নামক এক বৈশ্য গৃহী সন্ত প্রায় বাবার কাছে আসা যাওয়া করতেন। প্রথমবার যখন বাবাকে তিনি বাগানে জল দিতে দেখেন, জল বইতে দেখে তার খুব আশ্চর্য লাগে। তিনি স্পষ্টই বলেন যে শিরডি পরম ভাগ্যবতী, তার কোলে এক অমূল্য হীরে আছে। তোমরা যাকে এইরূপ পরিশ্রম করতে দেখছো, তিনি কোনো সাধারণ বা সামান্য পুরুষ নন। এই ভূমির পরম সৌভাগ্য যে তার পুণ্য বলে এইখানে এই রত্ন আবির্ভূত হয়েছে। ঠিক এইরূপ শ্রী আক্কালকোট মহারাজের এক প্রসিদ্ধ শিষ্য সন্ত শ্রী আনন্দনাথ এওলা মঠে থাকতেন, যিনি কিছু শিরডিবাসীর সাথে শিরডি আসেন। বাবার বিষয়ে এই কথা বলেছিলেন, যদিও বাইরে থেকে একে সাধারণ মানুষের মতোই মনে হয়, কিন্তু ইনি আসলে এক অসাধারণ ব্যক্তি। এই কথা তোমরা ভবিষ্যতে নিশ্চয়ই অনুভব করবে। এইরূপ বলে তিনি এওলা ফিরে যান। এটা সেই সময়কার কথা যে সময় শিরডি খুবই সাধারণ গ্রাম ছিল এবং সাই বাবার বয়সও ছিল কম। এবারে লেখক বাবার পোশাক পরিচ্ছদ ও দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে জানাচ্ছেন। তরুণ অবস্থায় শ্রী বাবা নিজের চুল কখনো কাটতেন না এবং তিনি সবসময় পালোয়ানদের মতো পোশাক পরে থাকতেন। রাহাতা, যেটা শিরডি থেকে 3 মাইল দূরে ছিল, সেখানে গেলে সেখান থেকে তিনি গেঁদা, জুঁই ইত্যাদি গাছ কিনে আনতেন। সেগুলোকে পরিষ্কার করে মাটিতে পুঁতে তাতে জল দিতেন। বামন তাতোয়া নামক এক ভক্ত তাকে রোজ মাটির 2টো ঘড়া দিত। বাবা এই ঘড়ায় করে গাছে জল দিতেন। তিনি নিজে কুয়ো থেকে জল আনতেন এবং সন্ধ্যার সময় ঘড়া দুটিকে নিম গাছের নিচে রেখে দিতেন। নিচে রাখতেই সেগুলো ভেঙে যেত। আগুনে না তাপিয়ে সেগুলোকে কাঁচা মাটি দিয়ে গড়া হতো। পরের দিন তাতোয়া আবার বাবাকে 2টো নতুন ঘড়া দিত। এই রকম ব্যবস্থা 3 বছর পর্যন্ত চলল। শ্রী সাই বাবার কঠিন পরিশ্রম ও চেষ্টার ফলস্বরূপ একটি সুন্দর বাগান তৈরি হয়েছিল। আজকাল এই স্থানটিতে বাবার সমাধি মন্দিরে সুন্দর ভবন শোভায়মান, যেখানে সহস্র ভক্ত আসা যাওয়া করে। এবারে লেখক নিমবৃক্ষের নিচে পাদুকার কাহিনী বর্ণনা করছেন। শ্রী আক্কালকোট মহারাজের এক ভক্ত শ্রী কৃষ্ণজি অলিবাগকর তাঁর ছবির নিয়মিত পুজো করতেন। উনি একবার সোলাপুর জেলার আক্কালকোট গিয়ে মহারাজের পাদুকার দর্শন এবং পুজো করবেন স্থির করেন। কিন্তু আক্কালকোট মহারাজ স্বপ্নে দর্শন দিয়ে বলেন, আজকাল শিরডি আমার বিশ্রাম স্থল এবং তুমি ওখানে গিয়েই আমার পুজো করো। সেই জন্য তিনি গন্তব্যস্থান বদলে শিরডি এসে শ্রী সাই বাবার পুজো করেন। তিনি সানন্দে শিরডিতে 6 মাস থাকেন এবং এই স্বপ্নের স্মৃতিস্বরূপ পাদুকা নির্মিত করান। 1912 সালে শ্রাবণ পূর্ণিমার দিন নিম বৃক্ষের নিচে পাদুকা স্থাপিত করেন। দাদা কেলকার এবং উপাসনী মহারাজ স্থাপনা উৎসব যথাবিধি রূপে সম্পন্ন করেন। একটি দীক্ষিত ব্রাহ্মণ পূজার জন্য নিযুক্ত করা হয়েছিল এবং সমস্ত কিছুর ব্যবস্থার ভার এক ভক্ত শ্রী শগুন মেরু নায়ককে দেওয়া হয়। ঘটনার পূর্ণ বিবরণ। থানের অবসরপ্রাপ্ত মামলতদার শ্রী বি.ভি. দেব, যিনি শ্রী সাই বাবার এক পরম ভক্ত ছিলেন, শগুন মেরু নায়ক ও গোবিন্দ কমলাকর দীক্ষিতকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সম্পূর্ণ বিবরণ
শ্রী সাই লীলা ভাগ 11, সংখ্যা 1, পৃষ্ঠ 25 প্রকাশিত হয়েছিল। নিচে সেই বিবরণী দেয়া হচ্ছে। 1912 সালে বম্বের এক ভক্ত ডক্টর রামরাও কোঠারে বাবার দর্শনের জন্য শিরডি এসেছিলেন। ওর কম্পাউন্ডার ও এক বন্ধু শ্রীকৃষ্ণরাও অলিবাগকরও ওর সঙ্গে শিরডি আসেন। কম্পাউন্ডার ও ভাইয়ের শ্রী শগুন মেরু নায়ক এবং জিকে দীক্ষিতের সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল। অন্যান্য বিষয়ে আলোচনা করতে করতে এদের মনে হয় যে শ্রী সাই বাবার শিরডিতে প্রথম আগমন এবং নিমবৃক্ষের নিচে বাসের ঐতিহাসিক স্মৃতিস্বরূপ কেননা পাদুকা স্থাপিত করা হোক। এবার পাদুকা নির্মাণের বিষয়ে আলোচনা শুরু হয়ে গেল। তখন ভাইয়ের বন্ধু কম্পাউন্ডার বললেন, যদি এই কথাটি আমার মনিব শ্রী কোঠারে জানতে পারেন তাহলে এই কাজের জন্য অতি সুন্দর পাদুকা বানিয়ে দেবেন। এই প্রস্তাবটি সবার মনে ধরে এবং ডক্টর কোঠারেকে এ বিষয়ে খবর দেওয়া হয়। উনি শিরডি এসে পাদুকার একটি নকশা আঁকেন এবং এ বিষয়ে উপাসনী মহারাজের সাথে খান্ডোবা মন্দিরে দেখা করেন। উপাসনী মহারাজ তাতে কিছু পরিবর্তন করে এবং পদ্মফুলাদি এঁকে তার নিচে নিমবৃক্ষের মাহাত্ম্য ও বাবার যোগ শক্তি সম্বন্ধে একটি শ্লোকও লিখে দেন। শ্লোকটি এইরূপ: সদা নিম্ব বৃক্ষস্য মূলাধিবাসাত সুধাস্রাভিনং তিক্তমপ্যপ্রিয়তম তরুম কল্পবৃক্ষাদিকং সাধয়াত্মম নমামীশ্বরং সদ্গুরুং সাইনাথম। অর্থাৎ, আমি ভগবান সাইনাথকে প্রণাম করছি, যার সান্নিধ্যে নিমবৃক্ষ কটু এবং অপ্রিয় হওয়া সত্ত্বেও অমৃত বর্ষণ করছে। এই বৃক্ষের রসকে অমৃত বলা হয়। অনেক ব্যাধি হতে মুক্তি দেওয়ার গুণ এতে থাকার দরুন একে কল্পবৃক্ষের চেয়েও শ্রেষ্ঠ মানা হয়। উপাসনী মহারাজের বিচার সর্বমান্য এবং কার্যান্বিত হল। পাদুকা জোড়া বম্বেতে তৈরি করানোর পর কম্পাউন্ডারের হাতে শিরডি পাঠানো হয়েছিল। বাবার আজ্ঞা অনুসারে পাদুকার স্থাপনা শ্রাবণ পূর্ণিমার শুভদিনে করা হলো। ওই দিন বেলা 11টা নাগাদ শ্রী জি কিয়ে দীক্ষিত বাবার পাদুকা মাথায় ধারণ করে খান্ডোবা মন্দির থেকে দ্বারকামাইতে খুব ধুমধাম করে নিয়ে আসেন। বাবা পাদুকা দুটি স্পর্শ করে বললেন, এইটি ভগবানের শ্রীচরণ, নিমবৃক্ষের নিচে স্থাপনা করে দাও। এর একদিন আগেই বম্বের এক পার্সি ভক্ত শ্রী পান্থা সেঠ মানিয়ারের মাধ্যমে 25 টাকা পাঠান। বাবা সেই টাকাটি পাদুকা স্থাপনার নিমিত্তে দেন। এই সমারোহ স্থাপনার কাজে ঠিক 100 টাকা ব্যয় হয়, যার মধ্যে 75 টাকা চাঁদার দ্বারা একত্রিত করা হয়েছিল। প্রথম 5 বছর ডক্টর কোঠারে প্রদীপের জন্য প্রত্যেক মাসে 2 টাকা করে পাঠাতেন। পাদুকার চারিপাশে লাগাবার জন্য লোহার ছড়িও পাঠান। আজকাল জড়বাড়ি নানা পূজারী পুজো করেন এবং শগুন মেরু নায়ক নৈবেদ্য অর্পণ করেন এবং সন্ধ্যার সময় প্রদীপ জ্বালান। ভাই কৃষ্ণজি আগে আক্কালকোট মহারাজের শিষ্য ছিলেন। আক্কালকোট যাওয়ার পথে উনি পাদুকা স্থাপনার শুভ উপলক্ষে শিরডি আসেন এবং দর্শন করার পর যখন উনি প্রস্থান করার জন্য বাবার কাছে অনুমতি নিতে যান, তখন বাবা বলেন, আরে আক্কালকোটে কি আছে? তুমি ওখানে মিছিমিছি কেন যাচ্ছ? ওখানকার মহারাজ তো এখানেই আছেন। এই কথা শুনে ভাই আক্কালকোট যাওয়ার বিচার ছেড়ে দেন। পাদুকা স্থাপনার পরও উনি প্রায় শিরডি আসতেন। শ্রী বি ভি দেব শেষে লিখেছেন যে এই সব ঘটনাগুলি শ্রী হেমাডপন্ত জানতেন না, নতুবা তিনি শ্রী সাই চরিত্রে লিখতে ভুলতেন না। এরপর মহিউদ্দিন তাম্বলির সাথে কুস্তি ও জীবন পরিবর্তন। শিরডিতে মহিউদ্দিন তাম্বলি নামক এক পালোয়ান ছিল।
কোনো এক বিষয় নিয়ে ওর বাবার সাথে মতভেদ হয়। ফলত দুজনের মধ্যে কুস্তি হয় এবং বাবা হেরে যান। এরপর বাবা নিজের পোশাক ও থাকার ধরন ধারণ বদলে ফেলেন। তিনি কফনি ও লেঙ্গট পরতেন এবং একটা কাপড়ের টুকরো দিয়ে মাথাটা ঢেকে রাখতেন। বসবার ও শোয়ার জন্য একটা টাটের টুকরো ব্যবহার করতেন। এইরূপ ছেঁড়ামেড়া কাপড় পরেও তিনি খুব সন্তুষ্ট থাকতেন। তিনি সর্বদাই বলতেন, দারিদ্রতাই আসল রাজকীয় সম্পদ। ধনীর চেয়ে দরিদ্র লাখ গুণে ভালো। ভগবান গরিবের ভাই। গঙ্গাগীরেরও কুস্তি লড়ার খুব শখ ছিল। একসময় কুস্তি লড়তে লড়তে হঠাৎ ওর মনে ত্যাগের ভাবনা জাগে। এই উপযুক্ত সময় উনি দেববাণী শোনেন, ভগবানের সাথে খেলায় নিজের দেহকে লাগিয়ে দেওয়া উচিত। তাই ওর সংসার ছেড়ে আত্ম অনুভূতির পথে চলার তীব্র ইচ্ছে জাগে। পুনতাম্বার কাছে একটি মঠ বানিয়ে নিজের শিষ্যদের সাথে সেখানে থাকতে শুরু করেন। শ্রী সাই বাবা লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না, আর নাই বিশেষ কথাবার্তা করতেন। যদি কেউ তাকে কোনো প্রশ্ন করত, তখন তিনি শুধু তার উত্তরটা দিতেন। দিনের বেলা তিনি নিমবৃক্ষের নিচে বিরাজমান থাকতেন। কখনো কখনো গ্রামের সীমাতে নালার কাছে গাছের ছায়ায় বসে থাকতেন এবং সন্ধেবেলায় যেদিকে খুশি সেদিকে বেড়াতে বেরিয়ে যেতেন। নিমগ্রামের বালা সাহেব ডেঙ্গলের বাড়ি প্রায়ই চলে যেতেন। বাবা শ্রী বালা সাহেবকে খুব ভালোবাসতেন। ওর ছোট ভাই শ্রী নানা সাহেব দ্বিতীয়বার বিয়ে করা সত্ত্বেও কোনো সন্তান হয়নি। বালা সাহেব নানা সাহেবকে শ্রী সাই বাবার দর্শনার্থে শিরডি পাঠান। কিছুদিন পরে বাবার শ্রী কৃপায় নানা সাহেবের বাড়িতে পুত্রের জন্ম হয়। এরপর থেকেই বাবার দর্শনের জন্য লোকেদের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকে। তার নাম ও কীর্তি দূর দূর প্রান্ত অবধি ছড়িয়ে যায়। আহমেদনগরেও তার খুব নাম হয়ে পড়েছিল। নানা সাহেব চাঁদরকর, কেশব চিদম্বর এবং অন্যান্য ভক্তদের তখন থেকেই শিরডিতে আগমন শুরু হয়ে গিয়েছিল। সারাদিন বাবা ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন ও রাতে জীর্ণ শীর্ণ মসজিদে বিশ্রাম করতেন। এই সময় বাবার কাছে ছিলিম, তামাক, একটি বড় গেলাস, একটা লম্বা কফনি, মাথায় বাঁধবার কাপড় এবং একটি ছোট ডান্ডা ছিল, যেটি তিনি সর্বদা নিজের কাছে রাখতেন। মাথায় একটা সাদা কাপড়ের টুকরো এমনভাবে বাঁধতেন যে কাপড়ের একটা দিক তার বাঁ কাঁধ দিয়ে পিঠে পড়ে থাকতো, যেন চুলের একটি খোঁপা। পায়ে কোনো জুতো চটি পরতেন না। শুধু একটা টাটের টুকরো অধিকাংশ দিন তার আসন হিসেবে কাজ দিত। তিনি ধুনিতে কাঠের টুকরোর রূপে নিজের অহংকার, সমস্ত ইচ্ছা ও কুবিচারগুলো আহুতি দিতেন। সর্বক্ষণ আল্লাহ মালিক উচ্চারণ করতেন। তিনি যে মসজিদে পদার্পণ করেন তাতে কেবল দুটি ঘরের মতো লম্বা জায়গা ছিল এবং এখানেই সব ভক্তরা তাকে দর্শন করত। 1912 পর কিছু পরিবর্তন ঘটে। পুরানো মসজিদের জীর্ণতা সংস্কার করা হয় এবং তার মেঝেও বানানো হয়। মসজিদে থাকতে শুরু করার আগে বাবা ফকিরদের বাসস্থান তাকিয়াতে থাকতেন। তিনি পায়ে নূপুর বেঁধে প্রেমবিহ্বল হয়ে সুন্দর নৃত্য ও গানও করতেন। এবার আমরা আলোচনা করব জলের তেলে পরিণত হওয়া। বাবা আলো খুব ভালোবাসতেন। তিনি সন্ধেবেলা তেল ভিক্ষে করে নিয়ে আসতেন এবং প্রদীপ জ্বালিয়ে মসজিদ সাজাতেন। এইরূপ কিছুদিন সব ঠিক চলল। এবার একদিন ময়রারা উত্তক্ত হয়ে উঠল এবং স্থির করল যে সেদিন কেউ বাবাকে তেল দেবে না। নিত্য নিয়ম অনুসারে যখন বাবা তেল চাইতে পৌঁছলেন, তখন তাকে প্রত্যেক দোকান থেকেই খালি হাতে ফিরে আসতে হলো। কাউকে কিছু না বলে বাবা মসজিদে ফিরে এলেন। শুকনো তুলোর সলতে প্রদীপগুলিতে পরালেন। ময়রারা খুব উৎসুক হয়ে প্রতীক্ষা করতে লাগলো। বাবা এবার কি করবেন?
বাবা বড় গেলাসটিতে যাতে অল্প একটু তেল ছিল ওঠালেন, তাতে একটু জল মিশিয়ে সেটাকে পান করে নিলেন। সেটাকে আবার গেলাসে উগড়ে সেই তৈলাক্ত জল প্রদীপগুলিতে ঢেলে সেগুলি জ্বালিয়ে দিলেন। উৎসুক ময়রারা যখন প্রদীপগুলোকে আগের মতোই রাতভর জ্বলতে দেখে নিজেদের ব্যবহারের জন্য খুব লজ্জিত বোধ করল। ওরা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইল। বাবা তাদের ক্ষমা করে ভবিষ্যতে সৎ আচরণ করার শিক্ষা দেন। নকল গুরু জৌহর আলীর কথা। পূর্বে বর্ণিত কুস্তির ঘটনার প্রায় 5 বছর পর জৌহর আলী নামক এক ফকির নিজের শিষ্যদের সাথে রাহাতা আসেন। উনি বীরভদ্র মন্দিরের কাছে একটা বাড়িতে থাকতেন। ফকির বিদ্বান ছিল, কোরআনের প্রত্যেকটি কলমা কণ্ঠস্থ ছিল এবং স্বরও মধুর ছিল। গ্রামের অনেক ধার্মিক ও শ্রদ্ধালুজন ওর কাছে আসতে শুরু করে। লোকেদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করে বীরভদ্র মন্দিরের কাছে একটা ঈদগাহ নির্মাণ করাবার কথা স্থির করে। কিন্তু এ বিষয়ে কিছু ঝগড়ার সৃষ্টি হওয়ায় জৌহর আলী রাহাতা ছেড়ে শিরডি এসে বাবার সাথে মসজিদেই বাস করতে শুরু করেন। নিজের মিষ্টি মধুর কথায় উনি সহজেই শিরডিবাসীদের মন জিতে নেন এবং বাবাকে নিজের শিষ্য বলে প্রচার করেন। বাবা তাতে কোনো আপত্তি প্রকাশ করেন না এবং ওর শিষ্য হওয়া স্বীকার করেন। এরপর গুরু ও শিষ্য আবার রাহাতাতে এসে থাকতে শুরু করেন। গুরু শিষ্যের যোগ্যতার বিষয়ে অনভিজ্ঞ ছিলেন, কিন্তু শিষ্য গুরুর দোষের ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহল ছিলেন। তা সত্ত্বেও বাবা কখনো ওকে অশ্রদ্ধা করেননি এবং মন দিয়ে নিজের কর্তব্য পালন করে ওর অনেকভাবে সেবা করেন। তাঁরা কখনো কখনো শিরডি আসতেন, কিন্তু বেশিরভাগ সময় রাহাতাতেই থাকতেন। বাবার ভক্তপ্রেমীদের তার দূরে রাহাতাতে থাকাটা একেবারেই ভালো লাগছিল না। তাই ওরা সবাই মিলে বাবাকে শিরডিতে ফিরিয়ে আনবার জন্য রাহাতা গেল। ঈদগার কাছেই এদের বাবার সাথে দেখা হয় এবং ওরা নিজেদের উদ্দেশ্য বাবাকে জানায়। তখন বাবা বলেন যে ফকির ভীষণ রাগী ও বদমেজাজি লোক, উনি বাবাকে কিছুতেই ছাড়বেন না। ফকিরের আসার আগেই বাবা তাদের ফিরে যেতে বলেন। যখন এইরূপ কথাবার্তা চলছিল সেই সময় ফকির সেখানে এসে পৌঁছয়। গ্রামবাসীদের জল্পনা কল্পনার কথা জেনে উনি খুবই রেগে ওঠেন। কিছুক্ষণ বাদবিবাদের পরিস্থিতিতে কিছু পরিবর্তন দেখা দেয়। শেষে এই নির্ণয় হয় যে ফকির আর শিষ্য দুজনই শিরডিতে থাকবেন এবং এইভাবেই ওরা শিরডিতেই থাকতে শুরু করেন। কিছুদিন পরে দেবীদাস গুরুর পরীক্ষা নেন এবং কিছু ত্রুটি পান। চাঁদ পাটিলের শ্যালকের বরযাত্রীর সাথে বাবার শিরডি আসার প্রায় 12 বছর আগে উনি নাকি শিরডি আসেন। তখন ওর বয়স ছিল 10-11 বছর এবং উনি হনুমান মন্দিরে থাকতেন। দেবীদাস তীক্ষ্ণ বুদ্ধির পুরুষ ছিলেন। তিনি ত্যাগের সাক্ষাৎ প্রতিমূর্তি এবং অগাধ জ্ঞানী পুরুষ ছিলেন। অনেক লোকেরা যেমন তাতোয়া কোতে, কাশীনাথ ইত্যাদি তাকে গুরুর ন্যায় সম্মান করত। তাই জৌহর আলীকে তাঁর সামনে আনা হলো। তর্কে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে জৌহর আলী শিরডি থেকে পালিয়ে যান। অনেক বছর পর উনি শিরডি আসেন এবং শ্রী সাই বাবার চরণ বন্দনা করেন। তিনি গুরু ও সাই বাবা তার শিষ্য, ওর এই ধারণা দূর হয়ে গিয়েছিল। শ্রী সাই বাবা তাঁকে গুরুর মতোই মান দিতেন। এই কথা স্মরণ করে ওর খুব অনুতাপ হয়। এইভাবে শ্রী বাবা নিজের আচরণের মাধ্যমে প্রত্যক্ষ উদাহরণ দিলেন যে এইভাবে অহংকার শূন্য হয়ে শিষ্যের কর্তব্য পালন করে আত্মানুভূতির পথে অগ্রসর হওয়া উচিত। উপরে উদ্ধৃত ঘটনাক্রম ভক্ত মহালসাপতির কাছ থেকে জানা যায়। এর পরের অধ্যায়ে আমরা রামনবমীর উৎসব, পূর্বে মসজিদের দশা, পরে তার জীর্ণতা, সংস্কার ইত্যাদি
বর্ণনা করব। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। অধ্যায় 5 শেষ করলাম।